তাই ওই যে বিধি মানি না ব্যাধি ছাড়ে না, রথযাত্রার সময় কারেন্টে শর্ট করে কতজন মরলো মনে আছে? যদি রথের উপরে জগন্নাথ বসে আছে তাহলে এতগুলো প্রাণ গেল কি করে, মরল কেন? কেন জানেন? আমাদের শাস্ত্রে রথ তৈরি করার নিয়ম আছে। পুরীর রথ সেই 2 তলা বিল্ডিংয়ের সমান প্রায় উঁচু, কিন্তু আজও সেই রথ কাঠ দিয়ে তৈরি হয়, তার ভিতরে একটা লোহাও মারা হয়। লোহার আসনে ভগবান বসে না। রথযাত্রা তো আসনা 1000 বছরের প্রাচীন উৎসব, সেই সময় তো কারেন্ট ছিল না। ভগবান মনে হয় জানতেন তার তো অজানা কিছুই নেই যে রাস্তায় রাস্তায় কারেন্টের তার থাকবে, তাই কাঠ দিয়েই রথ বানাতে হবে, না হলে সেই সময়ও পিতলের রথ তৈরি করা যেত। কোনো ভক্ত যদি রথের দড়ি ধারণ করে দেহত্যাগ করে, সে মৃত্যুর পরে আমি জগন্নাথ তার জন্য নিজে রথ নিয়ে আসি, সেই রথে করে তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যায়। আপনারা কেউ রথযাত্রায় গিয়েছেন? রথযাত্রায় এই যে রথের দড়ি, এটা কি দিয়ে তৈরি হয় বলুন তো? বা রথের দড়ি তৈরি হয় নারিকেলের ছোবা দিয়ে। দেখেছেন কেউ? আমাদের বাংলাদেশের রথগুলোয় তেমন হয় না, ওই সব কাঁচি দড়ি কিনে আনে প্লাস্টিকের, এর জন্যেই তো এই দুর্দশা। হ্যাঁ, ওই কাঁচি দড়ি আনে, কিন্তু রথের দড়ি হতে হবে নারিকেলের ছোবার। আজও জগতের সব থেকে বড় রথ হয় পুরীতে। কোথায়? পুরীতে গিয়ে দেখবেন এখনো এই আধুনিক যুগেও সেইখানে সেই নারিকেলের দড়ি দিয়েই রথ টানা হয়। এক একটা দড়ি 2 মাইল 3 মাইল লম্বা, সে সব নারিকেলের দড়ি। এক একটা দড়ি এই রকম 2টা বাঁশের মতো মোটা। দেখেছেন কেউ এই রথের দড়ি? হ্যাঁ, না দেখলেও একটু নেটে সার্চ দিলেই দেখবেন চলে আসে। এখনো সেইখানে ওই নিয়ম মেনে নারিকেলের দড়ি দিয়েই রথ করা হয়, কিন্তু আমরা করি না। তাই ওই যে বিধি মানি না ব্যাধি ছাড়ে না। দেখেননি এই বছর রথযাত্রার সময় কারেন্টে শর্ট করে কতজন মরলো মনে আছে? আছে। যখন ওই ভিডিওটা নেটে ভাইরাল হয়েছে, অনেকে কমেন্ট করেছে কি, ভাগবত পাঠক তোমরা তো বলো রথ পর বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে, রথের উপরে স্বয়ং বামন রূপে জগন্নাথ বসে থাকে। অনেকে কমেন্টে লিখেছে যদি রথের উপরে জগন্নাথ বসে আছে তাহলে এতগুলো প্রাণ গেল কি করে? অন্য না হয় পাপি তাপি মরল, ওর ভিতরে 2টো ছিল একেবারে ছোট নিষ্পাপ বাচ্চা, ওরা কেন মরল? আমরা তখন মুখ দেখাতে পারছি না। তাহলে কি ওই জগন্নাথের রথের ভিতরে জগন্নাথ ছিল না? এই কারেন্টে শর্ট লেগে এতগুলো মানুষ মরল, ওই রথটার ভিতরে জগন্নাথ ছিল না? যদি ছিল তাহলে মরল কেন? কেন জানেন? আমাদের শাস্ত্রে রথ তৈরি করার নিয়ম আছে। রথের ভিতরে কোনো লোহা মারা যাবে না। রথ হতে হবে কাঠ দিয়ে। কি দিয়ে তৈরি হতে হবে? যদি আপনারা পুরীতে যান জগন্নাথের রথ দেখতে, দেখবেন পুরীর রথ সেই 2 তলা বিল্ডিংয়ের সমান প্রায় উঁচু, কিন্তু আজও সেই রথ কাঠ দিয়ে তৈরি হয়, তার ভিতরে একটা লোহাও মারা হয়। ওই যে রথগুলো খিলাতে হলে তো লোহা লাগবে, সেই লোহাগুলোও তৈরি করা হয় কাঠ দিয়ে। আগের দিনে দেখেছেন ওই চেয়ারে কিন্তু লোহা মারতো না, কাঠ দিয়ে মারতো, অনেক দিন থাকে। কাঠ দিয়ে দিত। এখনো সেই পুরীধামে একই নিয়ম, রথের ভিতরে কোনো লোহা মারে না, সেখানে কাঠ দিয়েই রথ তৈরি করা হয়। কারণ লোহার আসনে ভগবান বসে না, লোহার আসনে একজন ঠাকুর বসে। নাম জানেন তার? কোন ঠাকুর লোহার আসনে বসে? হ্যাঁ, শনি ঠাকুর বসে লোহার আসনে, ভগবান লোহার উপরে বসে। আজ যেই রথে শর্ট লেগে এতগুলো মানুষ মরলো, ওই রথটা কি দিয়ে তৈরি? জোরে বলুন। ওই স্টিল লোহা রড দিয়ে তৈরি। আজ যদি ওটা কাঠের রথ হতো, ওই কারেন্টে লাগলেও একটা মানুষও মরত। জোরে বলুন। আপনারা কি কথা বলতে জানেন না? এটা সত্যি বলছি মায়েরা, না আমি মিথ্যা বলছি?
সত্যি বললে তার জোরে আওয়াজ হওয়া উচিত। যদি কাঠের রথ হতো, কারেন্টে লাগলে একটা মানুষও মরত। আজ স্টিলের রথ, কারেন্টে লেগেছে, সব মরেছে। এর জন্যেই বলছে বিধি যে মানে না ব্যাধি তাকে। যদি বিধি মেনে রথ বানাতে তাহলে এতগুলো প্রাণ, এগুলো মনে হয় ভগবান আগেই জানতেন। রথযাত্রা তো আসনা হাজার বছরের প্রাচীন উৎসব, সেই সময় তো কারেন্ট ছিল না। ভগবান মনে হয় জানতেন, তার তো অজানা কিছুই নেই যে রাস্তায় রাস্তায় কারেন্টের তার থাকবে, তাই কাঠ দিয়েই রথ বানাতে হবে। না হলে সেই সময়ও পিতলের রথ তৈরি করা যেত। হ্যাঁ, তাই বিধিটা মানতে হয়। আজও রথের দড়ি তৈরি করা হয় সেই নারিকেলের ছোবড়া দিয়ে। যদি কোনো সময় পুরীতে রথযাত্রায় যান, ওমা ওই একটু নারিকেলের রথের যে দড়ি, ওখান থেকে একটু দড়ি নিয়ে আসবেন ছিঁড়ে। জগন্নাথের রথের দড়ি একটু নারিকেলের ছোলা দিয়ে একটু নিয়ে আসবেন, এনে সেই রথের দড়িটা একটা মাদুলিতে করে বা যাতে করে হোক নিজের দেহে ধারণ করবেন। জগন্নাথ বলেছে কোনো ভক্ত যদি রথের দড়ি ধারণ করে দেহ ত্যাগ করে, সে মৃত্যুর পরে আমি জগন্নাথ তার জন্য নিজে রথ নিয়ে আসি, সেই রথে করে তাকে গোলক বৃন্দাবনে নিয়ে যায়। হ্যাঁ, তাই কোনোদিন যদি রথে যান পুরীতে, একটু সেই নারিকেলের দড়ি এনে দেহের ভিতরের যে কোনো মালার সাথে হোক হাতে হোক ধারণ করবেন, অতীব উত্তম। আজ আমরা বলতে পারি না এই তত্ত্ব কথাগুলো। এই নারিকেলের ছোলা, এত ফল পাকড়া আছে, তার ছোলা দিয়ে তো ভগবানের সন্ধ্যা হয় না, আরতি হয় না। নারিকেলের ছোলা দিয়ে কেন আরতি সন্ধ্যা হয় যদি জিজ্ঞেস করা হয়, আমরা বলতে পারি না। এটা আমাদের বড় দুঃখ। তাই আজকে আমি একটু নারিকেলের কথাটা আপনাদের কাছে বলে যাই, কারণ এখন এই দামোদর মাস তো এমন সব হতে হতে সব জায়গায় মোমবাতি মোমবাতি ধূপকাঠি ধূপকাঠি ছেয়ে গেছে, কেউ আর সেই নারিকেলের ছোলা ধূপ আর এখন জ্বালাতে চায় না। হ্যাঁ, জয়নি। তাই এই যে নারিকেলটা দেখছেন, এটা কিভাবে সৃষ্টি হলো মন দিয়ে শুনবেন মায়েরা। পুরাকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মাকে চেনেন তো? এর হলো কয়টা মাথা? ব্রহ্মার 4টা মাথা আছে। এই ব্রহ্মা একটু হট মেজাজের, একটু পরপরই শুধু রাগ হয়ে যায়। এর জন্যে ব্রহ্মার অনেক অপরাধ। রাগ হলে, ওই যে বললাম, রাগ হলে অভিমান হলে তার মদ খাওয়া মাতাল যে রাগ হয় দেখবেন, সেও যেরকম, যে মদ খায় সেও সেরকম। মাতাল আর রাগীর মধ্যে পার্থক্য নেই। রাগ হলেও কি করে, দিশা থাকে না, আর মদ খেলেও কি করে, দিশা থাকে না। তো ব্রহ্মার মনের ভিতরে না একদিন অহংকারের সৃষ্টি হলো। ব্রহ্মা অহংকারী হয়ে ভগবানকে ভগবান মানতে চাইলেন না। ভগবানকে ভগবান মানতে চাইছে না কেন? ব্রহ্মা মনে মনে বলছে, আমি করি সবাইকে সৃষ্টি, আর পুজো করা হয় ওই কৃষ্ণের, আমিই তো শ্রেষ্ঠ, আমি সবাইকে সৃষ্টি করি। মনের ভিতরে এই অহংকারের জন্মগ্রহণ করেছে। ভগবানের কাছে গিয়ে, গোবিন্দের কাছে গিয়ে বলছে, আমি তোমাকে ভগবান বলে মানি না, আমি তোমাকে ভগবান বলে মানি না। প্রভু বলছে, কেন? বলে, আমি সৃষ্টি করি, সব শক্তি আমার কাছে। ভগবান বলে, তুমি কি সৃষ্টি করতে পারো? ব্রহ্মা বলে, আমি কি না পারি দেখতে চাও? গোবিন্দ বলে, হ্যাঁ দেখাও। ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে গেলেন। ব্রহ্মলোকে ফিরে গিয়ে ব্রহ্মা কি করেছে জানেন? একটা গাছ বানাচ্ছে, একটা গাছ তৈরি করছে ব্রহ্মা ব্রহ্মলোকে গিয়ে। কোনো সাধারণ গাছ নয়, মানুষের গাছ। কিসের গাছ বানাচ্ছে? ব্রহ্মা বলে, আমি কি সৃষ্টি করতে পারি দেখবা? আমি এমন একটা গাছ বানাবো যাতে ছড়ায় ছড়ায় মানুষ হবে। ওমা, ছড়ায় ছড়ায় সুপরি হয়, দেখেছেন? সুপরি ছড়ায় ছড়ায় হয়, কলা ছড়ায় ছড়ায় হয়। যদি পৃথিবীতে এমন একটা গাছ থাকতো যে ছড়ায় ছড়ায় মানুষ জন্মাবে, তাহলে পৃথিবীতে কিছু থাকতো?
মানুষ দিয়ে মানুষ হয়, তাই পৃথিবীতে কিচ্ছু থাকে না। থাকে মানুষ দিয়ে মানুষের সৃষ্টি, তাই পৃথিবীতে কিচ্ছু থাকে না, সব ধ্বংস করে ফেলায়। খেয়ে খয়ে কিচ্ছু রাখে না, সাপ কুচ্চা ব্যাং জেয়ানের যদ্দুর সব খেয়ে শেষ করে। হ্যাঁ, এই মানুষ জাতি এত লোভী। দেখুন কিছু বছর আগের ঘটনা, সব কিছু সাপ ব্যাং কুচ্চা মুচ্চা খেতে খেতে সবাই শেষে খেলো গিয়ে কতগুলো বাদুড়। ওই চীনারা ধরে কতগুলো বাদুড়ের মাংস খেলো, আর সেই বাদুড়ের মাংস থেকে নাকি সৃষ্টি হয়েছিল করোনা রোগে। হ্যাঁ, মনে আছে সেই করোনার কথা, বাদুড়ের থেকে নাকি হয়েছে। তো দেখুন কি কেন ওই বাদুড়ের মধ্যে কি আছে? শাস্ত্রে বলে যার গায়ে মাংস ঠাংস নাই সেইগুলারে দেখলে বলে বাদুড়ের মতো। তোর গায়ে তো কিছুই নাই, ও খাওয়া লাগলো, এমন খেয়েছে, খেয়ে এমন রোগ বানিয়েছে আর যায় না, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল। এখনো যায় না, এখনো প্রতিদিন করোনায় 2-3 জন বাংলাদেশে মরে। হ্যাঁ, খবর নিয়ে দেখুন। তো কোথা থেকেই রোগ ব্যাধির সৃষ্টি? এই খাবারের থেকে। এর জন্যে আমাদের শাস্ত্রে খাবারের নিয়ম দেওয়া আছে। দেখবেন গীতার ভিতরে ভগবান বলেছে কি খাবে, আমাকে কি দেবে। দেখবেন গীতায় গোবিন্দ বলে দিয়েছে পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রযোচ্যতি। ভগবান বলছে 4টা জিনিস খাবে, 4টা জিনিস আমাকে দেবে। কি কি? পত্রম মানে পাতা, সমস্ত পাতা। পাতা মানে শুধু তুলসী পাতা নয় গো, পাতা মানে লাউ শাকের লাউ পাতা, কুমড়ো শাকের কুমড়ো পাতা, পালন শাকের পালন পাতা, সব শাকসবজি খাও, ওটা তোমরাও খাও, আমাকেও। পুষ্পম মানে ফুল, শুধু এই গাধা শেপালি নয়, পুষ্পম অনেক ফুল আছে খাওয়া যায়, বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল, কচু গাছের ফুল, ওগুলো তোমরাও খাও, আমার ভোগেও। ফলম ফল, ফলম ফল মানে শুধু আপেল আর কমলা বেদানা নয়, চাল কুমড়ো লাউ পেঁপে সব সবজি ফল, ওগুলো তোমরাও খাও, আমাকেও দাও। আত্ময়ম জল, তোমরাও খাও, আমাকেও দাও। এই 4টি জিনিস ভগবান খাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আমাদের সনাতন ধর্মে অনুমতি আছে কয়টা জিনিসের? এই 4টা জিনিস। গীতা পড়ে দেখবেন, সত্যি বললাম না মিথ্যে, এই 4 জিনিস খাওয়ার অধিকার। কিন্তু আমরা কি তা মানি না। জানেন সব থেকে দুঃখের কি, এই দিকের অঞ্চলগুলোতে এই সব ভরা একেবারে। হ্যাঁ, আমাদের দক্ষিণ অঞ্চলে এগুলো অনেকটা কম, কিন্তু এই সব অঞ্চলে এগুলো একেবারে ভরা। যখন কেউ মারা যায়, যখন তার শ্রাদ্ধ হয়, হাজার হাজার প্রাণী মাছ হত্যা করে তারপরে শ্রাদ্ধ করা হয়। মহা মহা অপরাধ। কেউ মারা গেছে, সেখানে ভগবানের প্রসাদ দিতে হয়। প্রসাদ খেলে আত্মার শান্তি হয়, মাছ খেলে আত্মার শান্তি হয়। কিন্তু এখনো এই সব অঞ্চলগুলোতে জানেন শ্রাদ্ধ মানেই মাছ খাওয়ানোর উৎসব। শাস্ত্রে বলছে কেউ যদি শ্রাদ্ধে মাছ খায়, ওই মাছ যেমন খুঁটে খুঁটে খাবে, মৃত্যুর পরে তাকে কৃমি কীটপতঙ্গ ওরকম খুঁটে খুঁটে খাবে। এগুলো মহা অপরাধ। আমরা যেন এই অপরাধ থেকে বের হতে পারি। প্রশ্ন করতে পারেন, বাবা এই পাপ থেকে কবে বের হব? একটা মানুষ মারা গেল, শ্রাদ্ধ কি? তার আত্মার শান্তি কামনা। শ্রাদ্ধে গিয়ে সেই লোকটার আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু যেন তার আত্মার শান্তি হয়, তার যে পাপ তাপ সেগুলো দূর হয়ে সে যেন ভগবানের ধামে যায়। কিন্তু সেটা না করে আমরা সেখানে গিয়ে কি করি? মাছ খাই, বরং তার পাপ আরও একটু বাড়াই। ওখানে ভগবানের প্রসাদ দিতে হয়, প্রসাদ পেতে হয়, প্রসাদ পেয়ে ওই আত্মার জন্য শান্তি কামনা করতে হয়। গোবিন্দ যে আমাদের ছেড়ে চলে গেছে, তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সব অপরাধ ক্ষমা করে তাকে ভগবানের ধামে পৌঁছে দিও। কিন্তু তা আমরা করি না। এক টুকরো মাছের লোভ ত্যাগ করতে পারি না। এই সমাজ কবে পরিবর্তন হবে? আমার মা ছোটবেলায় একটা কথা বলতো, নিজে ভালো
কত জগৎ ভালো, আমি যদি ভালো হতে পারি এই জগৎও ভালো হয়ে যাবে। আমি যদি মরার আগে আমার ছেলেকে বলে যাই আমি মরলে পরে, আমার মৃত্যুর পরে ভক্ত সেবা দিস, সাধু সেবা দিস, তাহলে হ্যাঁ মানুষের শেষ ইচ্ছা পূর্ণ হয় না? হয় না? কোনো ছেলে সমাজের কাছে জবাবদিহিতা করতে পারবে, আমার বাবা বলে গেছে যে আমার মরার পরে তার শেষ ইচ্ছা তার নামে সাধু সেবা। যদি এমন করে সবাই আমরা বলে যেতাম না, আমাদের সমাজের পরিবর্তন হতো। আজ হয় না, দিন দিন অবক্ষয়। আজ ব্রহ্মা তাই মনের ভিতরে অহংকার নিয়ে মানুষ তৈরি করার একটা গাছ বানাচ্ছিল। ভগবান শ্রীহরি মনে মনে ভাবল, ব্রহ্মা যদি এহেন গাছ তৈরি করে তাহলে জগতে তো আর কিচ্ছু থাকবে না। মানুষ দিয়ে মানুষ হয়, তাই সব শেষ করে দেয়। আর গাছে যদি সুপরির ছড়ার মতো মানুষ হতো, চিন্তা করেন তো, কলা গাছে কলা না হয়ে ছড়ায় ছড়ায় মানুষ হতো, কিছু থাকতো? মানুষও মানুষকে খেয়ে ফেলতো। হ্যাঁ, তো ভগবান শ্রীহরি দেখলেন এই ব্রহ্মার অহংকার যদি দমন করা না যায় তাহলে তো জগতে আর কিচ্ছু থাকবে না। তখন কি করেছে? ভগবান ভোলানাথের কাছে যাবেন। কার কাছে? ভোলানাথ, দেবাদিদেব মহাদেব। মায়েরা শিবের মাথায় জল দেন তো? কি মাসে দেন? হ্যাঁ, ফাল্গুন মাসে শিব চতুর্দশী, আবার শ্রাবণ মাসের প্রতি সোমবার। তো যখন এই শিবের মাথায় জল দেন, জল দিয়ে শিবের কাছে কি বলেন? যেন শিবের মতো একখানা স্বামী হয়, তাই না? জানেন, শিবের কাছে এটা কোনোদিন বলতে নেই। শিবের মতো যার স্বামী হবে তার তো কপাল পড়ল। হ্যাঁ, কারণ শিব ঠাকুর থাকে কোথায়? আপনার যদি শিবের মতো স্বামী হয় তো শ্মশানে থাকবে। শিব কি পরে? ধুতি না প্যান্ট শার্ট? যদি আপনার শিবের মতো স্বামী হয়, আপনার স্বামী তো বাঘের ছাল পরে ঘুরবে, আপনি তো মুখ দেখাতে পারবেন না কসমেটিকের দোকানেও যেতে। হ্যাঁ, শিব গায়ে কি মাখে? পাউডার না ফেজাস? শ্মশানের ছাই। যদি শিবের মতো স্বামী হয় তাহলে তো ছাই মাখবে শ্মশানে। শিবের মাথায় কি আছে? সুন্দর কালো কালো চুল না জটা? যদি শিবের মতো স্বামী হয় তাহলে তো জটা হবে। শিব কি কোনো সংসার করে? সারাদিন ঘুরে ঘুরে। শিবের কাছে কোনো সময় শিবের মতো স্বামী চাইতে নেই। শিবের কাছে কি চাইবে? শিব হলো পরম বৈষ্ণব, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ। ভাগবত কি বলছে? নিম্নগানাম যথা গঙ্গা দেবানামোচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব। তাই শিবের মাথায় জল ঢেলে চাইতে হয়, হে মহাদেব, আমি তো পাপী, আপনি তো বৈষ্ণব, তাই আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। এটা চাইবেন প্রথম। আর দ্বিতীয় কি চাইবেন? শিব কিসের দেবতা? আমার শিব কিসের দেবতা? হ্যাঁ, গাঁজা খাওয়ার দেবতা? হ্যাঁ, শিব মানেই কি করে? শিব পুজো মানেই সেখানে একটা কলকি দেয়, শিব ঠাকুরকে গাঁজা দেয়। শিব পুজোয় নাকি গাঁজা লাগেই, গাঁজা না খেলে নাকি শিবের পুজো হয় না। হ্যাঁ, জানেন এইগুলো করবেন না, এগুলো মহাপাপ। হ্যাঁ, অন্য ধর্মের লোকেরা এইসব দেখে হাসে, তোমাদের ঠাকুর গাঁজা খায়। হ্যাঁ, এগুলো মহাপাপ। গাঁজা তো দূর, আমাদের শাস্ত্রগ্রহণ তো বলছে কি জানেন? শিব পুরাণে বলছে, মম দ্বারে মম যজ্ঞে যে নরা তামক দ্রব্য ভক্ত প্রজসতে তে নরা সপ্ত কালম বরাহ যোনিলাভম। অর্থ কি জানেন? মম দ্বারে মম যজ্ঞে, দেবাদিদেব মহাদেব বললেন, আমার দ্বারে আমার যজ্ঞে যেই নরা, যে নরা মানে যে মানুষ তামাক দ্রব্য ভোক্তা প্রযোচ্ছতি, তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়, তে নরা
সপ্ত জন্মকাল, সেই মানুষ 7 জন্মকাল বরাহজনী লাভম। বরাহ মানে কি জানেন? কি বরাহ মানে কি? শুকর। বরাহ মানে শুয়োর। শুয়োর চেনেন তো? শুয়োর যারা তামাক জাতীয় দ্রব্য খাবে কিংবা অন্যকে দেবে, এরা পরের 7 জন্ম শুয়োর হয়ে জন্মাবে। স্পষ্ট দেবাদিদেব মহাদেব বলেছেন বরাহজনী লাভম। একটু শুয়োর ভাষাটা না বলে বরাহ বলেছে জানেন। আমরা এক জায়গায় গিয়েছিলাম পাঠ করতে, ভক্ত ফ্যামিলি তো। এবারে কি করেছে, ওই মাতাজি আমাদের প্রসাদ দিয়েছে, তাদের একটা ছোট্ট ছেলে আছে। তো ছেলেটা এত দুষ্টু যে মাতাজি আর ওর যন্ত্রণা সহ্য করতে পারছে না। এবার আমাদের সামনে গালিও দিতে পারছে না, মারতেও পারছে না। তো এক সময় মাতাজি বলছে, ওরে বরাহ নন্দন, এখান থেকে দূর হ। হ্যাঁ, মানে বুঝছেন, ওই গালিটা আর দিল না, বলছে ওরে বরাহ নন্দন, গালিকে শুদ্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এই ভগবান একটু তাই শুদ্ধ ভাষা ব্যবহার করেছে।